আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সবাই মিলে আত্মমর্যাদা নিয়ে বাঁচার মতো দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। সহিংসতা বন্ধে দলগুলোকে কমিশনের শক্ত বার্তা দেওয়ার পরামর্শ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে এক দশকেরও বেশি সময় পর ঢাকা করাচি ফ্লাইট চলাচল শুরুর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সবাই যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই লক্ষ্য অর্জনে কাজ করে চলেছে। বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময়ে তিনি বলেন, মানবিক দেশ গড়ার পথে বাধাগুলো একে একে দূর করতে হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগ দেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ। হুইল চেয়ার পেয়ে সন্তোষ জানান প্রতিবন্ধী ব্যক্তিরা। আমি তো আগামীতে ধানের শিশুরি বিধায়ক, আপনারা এরকম আমাদের প্রতিবন্ধীদেরকে নিয়ে আরো কিছু কি করবেন, যেন আমরা আরো কিছু করতে পারি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেই বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। ভবিষ্যতে শিশু কিশোরদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জুমার নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন বগুড়া 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। পরে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে হাজার হাজার জনতা বিএনপি চেয়ারম্যানকে অভিবাদন জানায়।
তারেক রহমানও তাদের অভিবাদনের জবাব দেন। রংপুরে পৌঁছে পীরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখান থেকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিতে পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনী প্রচারের ৭১তম দিনে ফেনী সহ ৪ জেলায় প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ৭১তম দিনে ফেনী সহ ৪ জেলার প্রচারে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। জনসভার প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফেনীবাসীর কাছে নানান প্রতিশ্রুতি তুলে ধরেন। ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই। ফেনী একটা প্রসপারাস জেলা। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ। ফেনীর ৩টি আসনে দাঁড়িপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামায়াতের ইসলামীর আমির। এরপর যোগ দেন নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায়। পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামাতের আমির। একটি দল কাউমি মাদ্রাসার সাথে জামাতের দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় মন্তব্য করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন। লক্ষ্মীপুরের পর কুমিল্লা লাকসাম উপজেলা স্টেডিয়াম এবং কুমিল্লা শহরে জামাতে ইসলামীর আমিরের জনসভা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুমিল্লা। গরিব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি 12% উন্নীত, শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে ৩৬ দফা তারুণ্য ও মর্যাদার ইশতেহার প্রকাশ করে দলটি। দলের আহ্বায়ক জানান, এই ইশতেহার বাস্তবায়ন করা গেলে দেশে ফ্যাসিবাদী প্রথা বিলোপ হবে। মশরুর শাকিল জানাচ্ছেন। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি ৩৬ দফার ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। এর বাইরেও রয়েছে সহনশীলতার বার্তা, যেখানে পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী বান্ধব সমাজ গড়ার প্রতি জোর দিয়েছে দলটি। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা, সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে।
এছাড়াও এনসিপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব, নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলার মতো বিষয়ও। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলে ভোটের দিনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোকে শক্ত বার্তা দেয়া। রাজনৈতিক দলগুলোকে যে কোনো উপায়ে ভোটে জয়ী হওয়ার মানসিকতা পরিবর্তন করতে বলেছেন তারা। নাজিব বেগ জানাচ্ছেন। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘাতে জড়াচ্ছেন বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থকরা। শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার জামাত ও বিএনপির নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা 55টি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 494 জন। পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের দুর্বলতার পরিচয় দেয়, যে দুর্বলতার পরিচয়টা তারা শেরপুরে দিয়েছে, তাহলে তো খুবই আতঙ্কের বিষয় সকলের জন্য যে নির্বাচনের ডেতে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বার্তাটা তো নির্বাচন কমিশন আগে কেন্দ্রে দিবে আর কি, যে আপনাদের এই ঘটনা ঘটছে, আপনার দলীয় কর্মীদেরকে আপনারা শান্ত করুন। নির্বাচন কমিশন নিজেই ভয়ের মধ্যে থাকে, তাহলে তো এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোকেও আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেতার মানসিকতা অবশ্যই থাকবে, সেটা ভোটাররা ভোট দেওয়ার, সেই লক্ষ্যে তারা কাজ করবে যেন আমাকে মানুষ ভোট দেয়। কিন্তু জেতার জন্যে যে আইন ভঙ্গ করা বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি করা এগুলো ঠিক না। এগুলো করলে নির্বাচন তখন কোনো অবস্থাতে ঠিক করে তুলে আনা সম্ভব হয় না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করা না গেলে ভোটারদের ভোট কেন্দ্রে আনাও চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনা ঘটলো তারপরে গিয়ে পুলিশ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানে মার্কিন হামলা হলে পাল্টা জবাব আর সীমাবদ্ধ থাকবে না বলে তেহরানের হুঁশিয়ারি। আইআরজিসিকে ইইউ এর সন্ত্রাসী গোষ্ঠীর আখ্যা প্রত্যাখ্যান। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28 বিভাগে বিজয়ী 30 চলচ্চিত্রের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সবগুলো ছবি দর্শকরা দেখতে পাবেন চ্যানেল আইয়ের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আগামীকাল থেকে পরপর 4 দিন এই ছবিগুলো দেখা যাবে। পুরস্কার পাওয়া সাকিব খানের ছবি প্রিয়তমা দেখা যাবে আইস্ক্রিনে। নাফিস ইফতেখার জানাচ্ছেন। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28 বিভাগে বিজয়ী 30 চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সুরঙ্গ চলচ্চিত্র দিয়ে অভিনেতা আফরান নিশো সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। সুরঙ্গ মোট 8 বিভাগে পুরস্কার পেয়েছে। সাঁতাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। সাঁতাও সিনেমা দিয়েই নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছেন। এটি তার প্রথম সিনেমা। সাঁতাও মোট 4টি পুরস্কার পেয়েছে। এবার মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রক্ত জবার জন্য এবার সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন নিয়ামুল মুক্তা। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত আম কাঁঠালের ছুটি চলচ্চিত্রের জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে মোহাম্মদ লিওন, আর শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছে আরিফ হাসান। আম কাঁঠালের ছুটি চলচ্চিত্রটি স্ট্রিম করে দেখা যাবে
চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র হামলা করলে এর জবাবের কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, হামলা হলে তারা সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও বিমান বাহিনীর রণতরীতে আঘাত হানবেন। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা বহু মার্কিন সামরিক সম্পদ তাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সংঘাত এড়িয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাতার, তুরস্ক ও ইরানের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির উপর গুরুত্ব দিচ্ছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে তেহরান। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আবহমান বাংলার শীতের পিঠাপুলির ঐতিহ্য তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় আমাদের পিঠা পার্বণ 2026 উৎসব। প্রথমবারের মতো আয়োজন করে বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন BDE সংগঠন। সুলতানা হিমু জানাচ্ছেন। নগর জীবনে শীতের আমেজ উদযাপনে চলছে নানাবিধ আয়োজন। তারই ধারাবাহিকতায় আবহমান বাংলার পিঠার ঐতিহ্যকে তুলে ধরতে বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন BDE আয়োজন করে পিঠা পার্বণ 2026 উৎসব। ধানমন্ডির কাদের কমপ্লেক্স প্রাঙ্গণে এই মেলায় অংশ নেন সংগঠনের 18 জন নারী উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাওয়া গেছে। সকাল থেকে বেশ ভালো লোকজন আসছে। তেল ইউজ করা হয় না, বেক করা হয় যে জিনিসগুলো, সেগুলি আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাঙালি সংস্কৃতিতে পিঠাপুলির গুরুত্ব তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান আয়োজকরা। অনেক পিঠাই কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া পিঠাগুলোকে টেনে তোলা এবং গরম গরম পিঠাও যে কোনো প্রোগ্রামে সার্ভ করা যায়, এটাও একটা চিন্তা আমাদের আছে। আর আমাদের উদ্যোক্তারা আরও পরিণত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। এক যুগেরও বেশি সময় পর রাজধানী ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 উড়োজাহাজটি ঢাকা ছেড়ে যায়। এ উপলক্ষে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বাংলাদেশ এয়ারলাইন্সের MD ও CEO শফিকুর রহমান ও অন্যরাও ছিলেন। দীর্ঘদিন পর ফ্লাইট পুনরায় চালু হওয়ায় আনন্দিত যাত্রীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। টানা 5 বার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 14,600 টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দাম শুক্রবার সকাল থেকে 10টা থেকে কার্যকর হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম কমে 2,71,000 টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে 2,86,000 টাকায় উঠেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। দেশের বাজারে নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,71,363 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,59,000 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 2,22,024 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,833 টাকা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে নারীদের T20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের টানা 6ষ্ঠ জয়। সুপার 6-এর ম্যাচে 90 রানে হারল স্কটল্যান্ড। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সবাই মিলে আত্মমর্যাদা নিয়ে বাঁচার মতো দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত।
সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। সহিংসতা বন্ধে দলগুলোকে কমিশনের শক্ত বার্তা দেওয়ার পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।